এইটা আপনাদের মতো আমিও দেখলাম যে দি ইন্ডিয়ান এক্সপ্রেস নামে একটি কাগজ তারা একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে আহ, যদি বাংলাদেশে এক্সট্রাডিট করতে হয় সেক্ষেত্রে ভারতীয় আদালতের অনুমোদন লাগবে। আহ, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু আমরা আমরা শেখ হাসিনাকে আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। তবে সেই নিউজের ব্যাপারে এর বেশি বলার কিছু নাই। বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু মামলা বাংলাদেশে অনেকগুলো মামলা বিচারাধীন, একটায় তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি নিজেও বলেছেন ডিসেম্বরে তিনি আসবেন। আমরা আমরা মনে করি যে তাকে এর আগেই পাঠানো উচিত ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যেহেতু তিনি বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। তো সেক্ষেত্রে এখন যে নিউজটা ইন্ডিয়ান এক্সপ্রেস করেছে যে কোর্টের অনুমোদন লাগবে, সেটি আমার মনে হয় তাদের বিষয়। ইন্ডিয়া কোর্টে কোনো পলিটিক্যাল অ্যাসাইলাম আছে কিনা এটা তো আমাদের জানা নাই। অতএব এই গণমাধ্যমের এই বক্তব্যের উপরে বেশি কিছু বলার সুযোগ নাই। আমরা শুধু আমাদের বক্তব্যটা বলতে পারি, সেটা হচ্ছে যে তিনি দণ্ডপ্রাপ্ত, তাকে বাংলাদেশে আসতে হবে। এইটুকুন পর্যন্তই আমাদের বক্তব্য। না, এটা নিয়ে তো আসলে এক্সট্রাডিশন চুক্তিতে তো আমাদের বহুবার বহু কথাবার্তা হয়েছে। সেটা হচ্ছে যে এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তির যে ট্রিটিটা আমাদের সাথে আছে ভারতের, এর আগেও তো আপনাকে দেখবেন যে প্রণব চেটিয়াকে তো আমাদের দেশ থেকে তারা নিয়েছে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে কি অবস্থায় আছে সেই জায়গা থেকে ভারতীয় সরকার খুব পরিষ্কার করে তো কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেন নাই, অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন চাওয়া হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকার কোনো ব্যাখ্যা দিয়েছেন বলে আমার জানা নেই। তো যাই হোক, সেটাও এক্সট্রাডিশন চুক্তিতে যেভাবে আছে সেভাবেই আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। সেটা আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়ান সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে। ধন্যবাদ। আওয়ামী লীগের বিষয়ে তাদের প্রপার্টিগুলো, তাদের আওয়ামী লীগের যে সম্পদ বাজেয়াপ্তের বিষয় সেগুলো আছে, তাদের বিচারের পার্ট টু কতটুকু এগুলো, অথবা এই সম্পত্তিগুলো কী হবে, কার দখলে? দেখেন, এখানে আওয়ামী লীগ সংগঠন হিসাবে একটা বক্তব্য, আর একটা বক্তব্য হচ্ছে শেখ হাসিনা তার নিজের আওয়ামী লীগের সভানেত্রী অথবা তার নিজের যে বিষয়টা। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত, তার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সেটি বাজেয়াপ্তির আদেশ হয়েছে, তাকে জরিমানা করা হয়েছে। এটার জন্য তার যে ব্যক্তিগত সম্পত্তি যেটা আছে সেটা কনফিসকেশনের একটা বিষয় আছে। আর আওয়ামী লীগ সংগঠন হিসাবে যদি তার বিচার হয়, আওয়ামী লীগ সংগঠন হিসাবে কিন্তু ওই একজন ব্যক্তির মতোই তা ওই সংগঠনের বিরুদ্ধেও বিচার হবে, কারণ সংগঠনটাকে কিন্তু জুরিস্টিক পার্সন বলা হয়। তো জুরিস্টিক পার্সন হিসাবে তার শুধু এই কারাভোগটা হবে না, অন্যান্য ফিনান্সিয়াল বা তার সম্পত্তি বাজেয়াপ্ত সহ অন্যান্য বিষয়ে হবে। ইভেন হতে পারে যে ওই সংগঠন ব্যান করা হতে পারে, অথবা তার প্রপার্টি বাজেয়াপ্ত হতে পারে। ওই সংগঠনের মাধ্যমে যদি কোনো আহত নিহতের ঘটনা ঘটে থাকে, মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়ে থাকে, তার সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি তার কোনো অর্থনৈতিক জরিমানা হতে পারে। এগুলো আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বলাই আছে। যে সমস্ত স্থাবর সম্পত্তি আছে, যেমন ভবন আছে, এগুলো কি হবে? আওয়ামী লীগের সংগঠন হিসাবে তাদের যে প্রপার্টি আছে, আমাদের তো জানা মতে দুইটা তাদের অফিস আছে, দুইটা অফিস আছে। এগুলো তো এখন
বোধহয় সম্ভবত পরিত্যক্ত। আর 32 নম্বরের একটা বাড়ি আছে, এটাও সম্ভবত ট্রাস্ট প্রপার্টি। এগুলো আপাতত সরকারের তত্ত্বাবধানে নিয়ে রাখা যায়, যেহেতু এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যাতে এইসব প্রপার্টির মধ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত না হয়, সেই হিসেবে সরকার এগুলোর লুক আফটারের বিষয় নিতে পারে। আর আদালতের আদেশ সাপেক্ষে এগুলি বাজেয়াপ্তির বিষয় থাকতে পারে যদি সংগঠন হিসেবে বিচার হয়, এবং সংগঠন হিসেবে বিচার হলে সংগঠনের নামে যদি কোনো প্রপার্টি থাকে, সেগুলো বাজেয়াপ্তির আদেশ হলে সেগুলি সরকারের হেফাজতে চলে আসবে। তদন্ত কতদূর আছে, তদন্তের অগ্রগতি কতদূর? আমরা সংগঠনের ইনভেস্টিগেশন চলছে, এবং একটা ইফেক্টিভ ইনভেস্টিগেশন চলছে। কতদিন লাগবে শেষ হতে? এইটা ঠিক বলা মুশকিল, তবে সংগঠন হিসাবে ইনভেস্টিগেশন সঙ্গত কারণেই তো অনেকগুলো বিষয় বিচার বিশ্লেষণের দাবি রাখে, এবং সেভাবেই ইনভেস্টিগেশনটা চলছে। ওই অপেক্ষা করেন, দেখেন। থ্যাংক ইউ।